হ্যালো বন্ধুরা, প্রত্যেক বছরই সিনেমা জগতে এক সে এক সুপারহিট মুভি সিনেমা ঘরে রিলিজ করা যায়। আর এই সিনেমার মধ্যে থেকে আমরা একটি হলিউড মুভিকে বাংলাতে এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলুন দেরি না করে ভিডিওটিকে স্টার্ট করা যাক। সিনেমার স্টার্টিং এ আমাদেরকে একটি ইয়ং মেয়েকে দেখানো যায়। এই ইয়ং মেয়েটি নিজের বাবার সাথে লন্ডনের একটি দোকানে একটি ড্রেস কিনতে যাচ্ছিল। এর বাবার নাম আছে কন। কন যখন নিজের গাড়িটি সাইড করে দাঁড় করাচ্ছিল তখনই ওর মেয়ে গাড়ি থেকে নেমে যায় আর এবার সে দোকানের ভেতরে চলে যায়, কেন কি কনের মেয়ে এই ড্রেসটি কেনার জন্য প্রচুর এক্সাইটেড ছিল। সেই সময় আমরা দেখতে পাচ্ছি ওইখানে একটি বড় বম ব্লাস্ট হয়ে যায় আর এখানে প্রচুর মানুষ মারা যায়। কিছুক্ষণ পরে যখন কন নিজের চোখ খুলে দেখতে পায় তখন সে বুঝতে পারছে কি এই ব্লাস্টটি কাপড়ের দোকানে হয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি একটি অফিসে একটি কর্মচারীর কাছে কল আসে আর ওই কলে একটি মানুষ বলে এই ব্লাস্টটি আইআরএল গ্রুপ করেছে। তারপরে সিনে আমরা দেখতে পাচ্ছি ওইখানে একটি রিপোর্টার পৌঁছে যায় আর সে ব্লাস্টের জায়গার ছবি তুলতে আরম্ভ করে দিয়েছিল। তখনই আমরা কনকে দেখতে পাচ্ছি। কন নিজের মরা মেয়েকে কোলে নিয়ে প্রচুর কাঁদছে, কেন কি ওর লাইফে শুধু ওর মেয়েই ছিল। তারপরে সিনে আমাদেরকে দেখানো যায় একটা লিওম নামে একটি মানুষকে। এই মানুষটি একটি মেয়ের সাথে এখন ঘুমিয়েছিল। যখন হঠাৎ সে আইআরএল গ্রুপের ব্লাস্টের কথাটা শুনতে পায় তখন একটু চমকে যায়। এই সময় ওর কাছে ওর ওয়াইফের কল চলে আসে। তখন লিওম ওই কলটি তুলে নেয়। লিওমের ওয়াইফের নাম ম্যারি আছে। ম্যারি জিজ্ঞেস করে তুমি কোথায় আছো? তখন লিওম বলে আমি তো একটি মিটিং এ আছি। এখানে এই সিনটি চেঞ্জ হয়ে যায়। তারপরের দিনে আমরা দেখতে পাচ্ছি কিছু সময় পরে যখন কন নিজের বাড়িতে চলে আসে সে নিজের মেয়ের রুমে যায় আর মেয়ের জিনিসগুলোকে দেখে পুরাতন কথাগুলো ভাবতে আরম্ভ করে দেয়। এখানে কন প্রচুর ইমোশনাল হয়ে গেছিল, কেন কি ওর মেয়ে তো এই দুনিয়াতে আর নেই। তারপরে সিনে আমরা দেখতে পাচ্ছি লিওম একটি গ্রুপ মিটিং ডেকেছিল আর এই মিটিং এর জন্য এখানে ওর প্রচুর পুরাতন বন্ধুগুলো এসেছিল। সে সবার সাথে দেখা করে তারপরে ও মিটিংটি আরম্ভ করে দেয়। এই মিটিংটি যখন স্টার্ট হয় তখন লিওম বলে এই ব্লাস্টটি আমরা করিনি, এই ব্লাস্টটি কোনো অন্য গ্রুপ করেছে আর এইখানে আইআরএল গ্রুপকে ওরা ফাঁসাতে চাইছে। তখনই আমরা বুঝতে পারছি লিওম আইআর গ্রুপের হেড মেম্বার আছে আর এই ব্লাস্টটি ওরা করে নে। সে বলছে তাড়াতাড়ি এই ব্লাস্টটি যারা করেছে তাদেরকে আমাদেরকে খুঁজতেই হবে, নালে আমরা একটা বড় বিপদে পড়তে পারি। এইদিকে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টেরও টিম ওই বম ব্লাস্ট করার মানুষকে খোঁজার চেষ্টা করছিল। ওরা এবার একটি বাইক চালাতে মানুষের উপরে সন্দেহ করে কি এই ব্লাস্টটি ওই করেছে। এই সময় আমরা কমান্ডার ব্রনলির কাছে একটি কল আসতে দেখি। কমান্ডার ব্রনলিকে বলা যায় কি একটি চাইনিজ মানুষ আপনার সাথে দেখা করতে চাইছে। এই চাইনিজ মানুষটি ক্রোন থাকে। ক্রোন কমান্ডার সাথে দেখা করে আর কমান্ডারকে বলে আমার মেয়েকে কারা মেরেছে শুধু তুমি ওর নামটি বলে দাও। আর এর জন্য সে প্রচুর টাকা দিতে আরম্ভ করে। বাট এখানে কমান্ডার ওর সাথে কোনো কথাই বলে না আর ওকে বাড়ি যেতে বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রোন নিজের বাড়িতে চলে এসেছে। সে নিজের টিভি চালু করে সে একটা ইন্টারভিউ দেখছিল। সে ইন্টারভিউতে দেখছে আইআরএ গ্রুপের হেড মেম্বার লিম একটা ইন্টারভিউ ডেকেছে। লিম বলছে কি আমরা এই ব্লাস্টটি করিনি আর আমাদেরকে জোর জবরদস্তি এই ব্লাস্টে ফাঁসানোর চেষ্টা করা যাচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ক্রোনের দোকানে যে মেয়েটি কাজ করে সে বাড়িতে চলে আসে আর ওর বাড়ির অবস্থাটা দেখে প্রচুর ঘাবড়ে যায়। সে সব থেকে প্রথমে বাড়ির দরজাটা খুলে দেয়, এবার ক্রনকে খেতে বলে। তারপরে কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি লিওমের প্রেস কনফারেন্স মিটিংটা শেষ হয়ে যায় আর ওর সেক্রেটারি বলে স্যার আপনার জন্য একটি চাইনিজ মানুষ কল করেছিল। তারপরে কিছুক্ষণ পরে আবার ক্রোন ওকে কল করে আর লিওম ওকে কলটি তুলে নেয়। ক্রোন এবার জিজ্ঞেস করে কি এই ব্লাস্টটি কারা করেছে সত্যি করে তুমি বলে দাও, নালে তোমার জন্য প্রচুর খারাপ হবে। এখানে লিওম আবার বলে কি সত্যি করে ভাই আমি জানিনি এই ব্লাস্টটা কারা করেছে আর এবারও ফোনটি কেটে দেয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি রাত্রের দিকে আবার ওই মেয়েটি ওর বাড়িতে চলে আসে। সে বলে ক্রোন তোমার দেখভাল আমি আজকে থেকে করব। যখন ও ঘুরে দেখে তখন ক্রোন ওইখান থেকে বেরিয়ে গেছিল। ক্রোন এইদিকে নিজের মিশনের জন্য প্রচুর জিনিসপত্র কিনতে আরম্ভ করে দিয়েছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রোন নিজের গাড়িকে গার্ডেনিংয়ের সামান বিক্রি করার গাড়ি তৈরি করে নিয়েছে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি ক্রোন এবার ওর অফিসে চলে যায় আর এইখানে লিওমের সাথে দেখা করে। লিওমকে বলে
বলে কি এই ব্লাস্টটি কে করেছে তুমি সত্যি করে আমাকে বলো, বাট এখানে লিওম আবার ওই কথাটা রিপিট করে। এবারে আমরা দেখতে পাচ্ছি ক্রন চুপ করে ওর বাথরুম ইউজ করতে চলে যায়, ওর বাথরুমের ভেতরে একটি ছোট বম তৈরি করে ওর ওইখান থেকে বেরিয়ে আসে। যখন সে রাস্তাতে পৌঁছায় ওখানে একটি ব্লাস্ট হয়ে যায়, বাট এই ব্লাস্টে কোনো মানুষের ক্ষতি হয় না। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি লিওম প্রচুর রেগে গেছে। ক্রোন ওকে আবার কল করেছে, সে বলছে কে আমার মেয়েকে মেরেছে তুমি বলে দাও। এখানে লিওম ওর সাথে প্রচুর রেগে গিয়ে কথা বলছিল, আর এর জন্য ক্রোন ওর কলটি কেটে দেয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি লিওম ওকে মারার জন্য নিজের একটি গ্রুপ তৈরি করেছে। সে বলেছে ক্রোনকে সবাইকে মারতেই হবে, নালে ক্রোন আমাদের জন্য একটি বড় বিপদ করতে পারে। আর এবার ক্রোনের অ্যাড্রেসটি ওরা পেয়ে গেছিল। ওরা দেখতে পাচ্ছে ক্রোন একটি জায়গাতে রুম নিয়ে নিয়েছে আর ওইখানে থাকতে আরম্ভ করে দিয়েছিল। যখন ক্রোনের রুমে ওরা এন্টার করে ওখানে ক্রোন ওদেরকে প্রচুর মারতে আরম্ভ করে দিয়েছে আর ওদেরকে মেরে ওইখান থেকে বেরিয়ে যায়। ক্রোন তো একটি বয়স্ক মানুষ থাকে, আর যখন লিওম এই কথাটা শুনতে পায় সে প্রচুর রেগে যায়, বলে কি তোমাদেরকে তো আমি পাঠিয়েছিলাম ক্রোনকে মারতে আর তোমরা মার খেয়ে চলে এসেছো, তোমরা একটা বয়স্ক মানুষকে মারতে পারো না। সেই সময় আমরা লিওমের ওয়াইফকে ওই রুমে এন্টার করতে দেখি। এবার লিওম নিজের ওয়াইফকে বলে আমাদেরকে এখান থেকে বেরোতে হবে নিজের ফার্ম হাউসের দিকে, নালে আমরা একটা বড় বিপদে হাতে পড়তে পারি। আর এই কথাটা শুনে লিওমের ওয়াইফ নিজের ব্যাগ প্যাক করার জন্য নিজের রুমে চলে যায়। তারপরে আমরা ওর একটি ভাইপোকে দেখতে পাই যার নাম সন আছে। সন লন্ডন থেকে এসেছিল। লিওম ওর সাথে কথা বলে সন যে লন্ডনে বম ব্লাস্টটা হয়েছে তাকে আমাদেরকে শাস্তি দিতে হবে, নালে আমরা এর বড় বিপদে ফেসে যাব। আর এর জন্য তোমাকে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের হেড ব্রনলির সাথে দেখা করতে হবে, আর দুজনকে তোমাকে একটা মাস্টার প্ল্যান তৈরি করে ওকে ধরতে হবে। এই কথাটা বলে এবার লিওন একটি রেস্টুরেন্টের দিকে বেরিয়ে যায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি ক্রোন ওর প্রথম থেকে অপেক্ষা করছিল। ক্রোন এখানে দেখতে পাচ্ছে লিওন একটি ম্যারি নামের মেয়ের সাথে দেখা করে। এখানে আমরা বুঝতে পারলুম লিওন আর ম্যারির অ্যাফেয়ার চলছে, কেন কি লিওন ওকে কিস করতে আরম্ভ করে দেয়। আর এখানে ক্রোন ভিডিও করে নেয়, তারপরে সে একটি ফুটেজও বার করে নেয় আর ওকে পাঠায়। এই লিওন এই ফুটেজটা দেখে একটু চমকে যায়, আর এখানে ক্রোন ওকে ব্ল্যাকমেল করতে আরম্ভ করে দিয়েছিল। তারপর সিনে আমরা দেখতে পাচ্ছি এবার সন ওই অফিসারের কাছে পৌঁছে যায়, আর ওইখানে গিয়ে ওর সাথে কথা বলে কি আমরা আইআর একটা গ্রুপ মিলে একটা বড় প্ল্যান করছি, আমরা ওই টেররিস্ট গুলোকে ধরেই থাকবো। এইখানে যে কমান্ডার আছে সে ওদের উপরে ভরসা করে নেয়। তখন সন বলে আমরা একটা প্ল্যান তৈরি করে নিয়েছি, আর এই প্ল্যানটা অনেক মাস্টার স্ট্রোক আছে, আর এর জন্য ওই আতঙ্কবাদী গুলো ধরা পড়ে যাবে। এই কথাটা শুনে কমান্ডার বলে ঠিক আছে তুমি ধরে দেখাও। তারপরে সিনে আমরা দেখতে পাচ্ছি এবার লিওন ওর থেকে ভয় খেয়ে এবার নিজের ফার্ম হাউসেতে চলে আসে, আর লিওমের পেছনে পেছনে ক্রোনো ওর জঙ্গলে চলে আসে আর ওইখানে একটি বাসা তৈরি করতে আরম্ভ করে দেয়। এবার আমরা দেখতে পাচ্ছি রাত হয়ে গেছে, আর রাতের সময় ক্রোন ওর ফার্ম হাউসে ঢুকে যায়, আর ফার্ম হাউসে ঢুকে গিয়ে ওর দুটি মানুষকে অজ্ঞাত করে দেয়, আর ওইখানে একটি বম লাগিয়ে পালিয়ে আসে। যখন ওইখান থেকে বেরোয় ওইখানে একটি বড় ব্লাস্ট হয়। এখানে লিওম বুঝতে পেরেছে কি সে ক্রোনকে হালকাতে নিচ্ছিল, এর জন্য সব থেকে প্রথমে সে শহর থেকে অনেক গুন্ডাকে ডাকে সে নিজেকে সেফটিতে রাখার জন্য। তারপরে সিনে আমরা দেখতে পাচ্ছি লিওমের যে ওয়াইফ আছে সে বলে আমাকে লন্ডনে নিজের মেয়ের কাছে যেতে হবে, আর সে এবার লন্ডনে বেরিয়ে যায়। এইখানে আমরা দেখতে পাচ্ছি সে যে বড় আতঙ্কবাদী গুলো আছে তারা একটা বম তৈরি করছে, যে বমটি হাওয়াই জাহাজে ওরা ফাটাবে। এখানে সিন চেঞ্জ হয়ে যায়, আর সকালে আমরা দেখতে পাচ্ছি লিওমের যে গুন্ডাগুলো এসেছিল সে ক্রোনকে খুঁজতে আরম্ভ করে দিয়েছে। এবার যখন ওরা জঙ্গলের ভেতরে যায় ক্রোনের ফাঁদে পড়ে অনেক মানুষ নিজের প্রাণ হারিয়ে ফেলে। এইখানে ক্রোনকে একটা পেছন থেকে মানুষ গুলি মেরে দেয়, আর এই গুলিটি ওর কাঁধে গিয়ে লেগে যায়। এর জন্য ওর প্রচুর রক্ত বেড়ে, যার জন্য সে একটু অজ্ঞাত হয়ে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রোন প্রচুর কান্নাকাটি করছিল। তারপরে সিনে আমরা দেখতে পাচ্ছি যে লিওমের ওয়াইফ আছে তার অ্যাফেয়ার সনের সাথে চলছে, আর এরা দুজনকেই ভালোবাসে, আর এরা দুজনে সেক্স করতে আরম্ভ করে দিয়েছিল। সেই সময় লিওম সনকে ফোন করে আর বলে কালকে তোমাকে ফার্ম হাউসে পৌঁছতে হবে, নালে এখানে একটা বড় বিপদ হয়ে যাবে। আর এই কথাটা বলে সে ফোন কেটে দেয়। এই সময় লিওনের ওয়াইফ সনের সাথে ছিল। সে বলে আমি লিওনকে পছন্দ করি না, কেন কি আমার ভাইকে একটি মানুষ মেরে দিয়েছিল, আর আমি বলেছিলাম সে কোর্টে যাওয়ার আগে ওকে মেরে দাও, আর ও বলেছে ঠিক আছে আমি মেরে দিব, বাট সে ওকে মারে নে, আর আজকে ডেটে সে এই দিকে ঘুরে বেড়াচ্ছে। এই কথাটা শুনে সন ওকে সান্ত্বনা দেয়, বলে ঠিক আছে আমি দেখবো কি করে
করতে পারি। তারপরে সিনে আমরা দেখতে পাচ্ছি ক্রোনের যে কাঁধে গুলি লেগেছে, ক্রোন নিজে থেকে চাকু থেকে বার করছে। আর এইখানে সে নিজের পুরাতন পাস্টের কথা মনে করে। সে দেখতে পাচ্ছে ওর মেয়ে আর ওয়াইফকে যে সমুদ্রের ডাকুগুলো মেরে দিয়েছে। তারপরে সিনে আমরা দেখতে পাচ্ছি লিওন এবার ক্রোনের পুরো ডাটা বার করছে। তখন ও দেখতে পাচ্ছে কি ক্রোন একটি ইউএস আর্মি অফিসার আছে আর এর কাছে প্রচুর স্কিল আছে, সে আরামসে ওদেরকে মেরে দিতে পারে। তারপরে সিনে আমরা দেখতে পাচ্ছি ওর একটি ভালো বন্ধু ওর কাছে আসে আর বলে, লিওন তুমি আগের মতন নেই, তুমি চাইলে এই কেসটি তাড়াতাড়ি সলভ করতে পারো। বাট এখানে লিওন বলে, আমি কোনো ভাইলেন্স চাইছি নি আর আমি একে শান্তভাবে সলভ করতে চাইছি। তারপরে সে ওকে ওইখান থেকে বেরিয়ে যেতে বলে আর ওর বন্ধুটি ওইখান থেকে বেরিয়ে যায়। এই সময়ে লিওন দেখতে পাচ্ছে ওর ডোরে ওর বন্দুকটি নেই। তখন আমরা দেখতে পাচ্ছি ক্রোন ওইখানে পৌঁছে গেছে। ক্রোন ওর বন্দুকটি হাতে নিয়ে নেয় আর ওকে বলে, আমার মেয়েকে কে মেরেছে তুমি বলো। তখনও বলে, আমি সত্যি করে জানিনি কি তোমার মেয়েকে কে মেরেছে। তারপরে সে কোডের কথা জিজ্ঞেস করতে আরম্ভ করে দেয় আর সে কোডের কথাগুলো লিওন ওকে বলে দেয়। এইখানে ক্রোন ওকে 24 ঘন্টার সময় দেয়। সে বলে, তুমি ওই আতঙ্কবাদী গুলোকে খুঁজে নাও, নালে আমি তোমাকে মেরে দিব। এইখানে সিন চেঞ্জ হয়ে যায়। তারপরে আমরা ম্যারি নামের যে মেয়েটি ছিল যার সাথে লিওনের অ্যাফেয়ার চলছে, সে একটি ডাবল ডেকার বাস থেকে নামে আর ওই বাসেই একটা বড় ব্লাস্ট হয়ে যায় যেখানে 16টি মানুষ নিজের প্রাণ হারিয়ে দেয়। এখানে আমরা দেখতে পাচ্ছি কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট এবার অ্যাক্টিভ হয়ে গেছে। ওইখান থেকে কমান্ডার ব্রনলি বলেন কি এবার আমাদেরকে ওদেরকে ছাড়তে হবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি লিওনের একটি খবরি আছে। সে বলে, তোমার ভাইপো তোমার ওয়াইফের সাথে 2 থেকে 3 ঘন্টা সময় কাটিয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি শন এবার লন্ডন থেকে চলে এসেছে আর এবার ও ক্রোনকে মারার জন্য জঙ্গলের দিকে বেরিয়ে যায়। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বড় আতঙ্কবাদী গুলো আছে তারা বম তৈরি করে নিয়েছে আর এই বমটি একটি ল্যাপটপের ব্যাটারির মতন আছে। এইখানে যে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট আছে ওরা ওই টেররিস্টের মধ্যে থেকে একটি টেররিস্টকে খুঁজে নিয়েছে। ওরা যখন প্রচুর খোঁজ খবর নেয় তখন দেখতে পাচ্ছে কি ওই টেররিস্টটি IRL এর একটি লোকের সাথে দেখা করেছে আর এই কথাটা এবার কমান্ডার এবার লিওনকে বলে দেয়। সে বলে, তুমি লিওন যদি বাঁচতে চাইছো তাহলে ওদেরকে খুঁজে নাও, কেন কি তোমারই একটি মানুষ ওর হেল্প করছে। আর এই কথাটা বলে এবার ফোন কেটে দেয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি লিওন নিজের বন্ধুকে ডাকে আর ওইখানে ওকে ওর পায়ে গুলি মেরে দেয় আর তার থেকে সত্যি কথা জিজ্ঞেস করতে আরম্ভ করে দেয়। এইখানে ওর বন্ধু সব সত্যি কথা বলে দেয় আর বলে কি এইখানে তোমার ওয়াইফও ওদের সাথে মিশে আছে। এই ব্লাস্টে ম্যারিও ছিল। ম্যারিও একটি আতঙ্কবাদী আছে। এইদিকে ম্যারি একটি ছেলের সাথে পাবের ভেতরে রিলেশনশিপ তৈরি করে দেয় আর রাতের সময় ওর সাথে ঘুমোতে আরম্ভ করে দেয়। সকালে যখন ওই ছেলেটি নিজের বাথরুমে যায় তখন ম্যারি ওর ল্যাপটপ খুলে ওর ল্যাপটপের ভেতরে একটি বম ফিট করে দেয়। তারপরে সিনে আমরা শনকে দেখতে পাচ্ছি। শন এবার কনকে মারার জন্য জঙ্গলের ভেতরে চলে গেছে আর সে কনকে দেখতে পেয়ে গেছে। কন আর শনের ভেতরে এবার প্রচুর ডেঞ্জারাস একটা ফাইট হয় আর এইখানে কন ওকে হারিয়ে দেয়। তারপরে সে ওকে একটি গাছে বেঁধে দেয় আর গাছে বাঁধার পরে ওর থেকে জিজ্ঞেস করে কি এই ব্লাস্টটি কারা করেছে, ওদের নামগুলো তুমি আমাকে বলে দাও। তখন ও সব টেররিস্টের নামগুলো বলে দেয় আর এই টেররিস্টের নাম ওকে লিওন প্রথমে বলেছিল। সত্যি কথা যখন কন শুনতে পায় সে এবার শনকে ছেড়ে দেয় আর শন এবার নিজের কাকার কাছে চলে যায়। যখন লিওন বলে কি আমি জানি তুমি আমার ওয়াইফের সাথে একটি রিলেশনশিপে আছো আর এইখানে আমার ওয়াইফই আমাদেরকে ফাঁসাতে চাইছে। বলে একবার একটা বড় লাস্ট কাজ আছে যেটা তোমাকে খোঁজার জন্য লন্ডনে যেতে হবে, কেন কি আমার যে ওয়াইফের ভাইটি আছে ওকে আমি মেরেছিলাম আর এর জন্যই ওরা আমাকে ফাঁসাতে চাইছে। তারপরে সিনে আমরা দেখতে পাচ্ছি এবার লন্ডনে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের টিম পুরো অ্যাক্টিভ হয়ে গেছিল। ওরা ওই টেররিস্ট গ্রুপের অ্যাড্রেসটা পেয়ে গেছিল আর ওরা ওইখানে অ্যাটাক করতে যাবে। তখনই আমরা দেখতে পাচ্ছি কন ওইখানে একটি ইঞ্জিনিয়ার হয়ে সার্ভিস করার জন্য ওদের কাছে পৌঁছে যায়। যখনই কন ওদের বাড়িতে ঢোকে ও কনের কাছে ওরা একটি বন্দুক দেখে সবাই চমকে যায় আর এখানে কন একটা প্রচুর ডেঞ্জারাস ফাইট সিন করে। এটা দেখে আপনিও চমকে যাবেন। কন একাই সবাইকে মেরে দেয় আর পুরো রুমের রক্তরই বন্যা ভরে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যারিও ছিল, বাট সে ম্যারিকে ছেড়ে সময় দেখে ওইখান থেকে পালিয়ে যায়। তারপরে আমরা দেখতে পাচ্ছি কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের টিম ওইখানে পৌঁছে যায় আর ওরা ওই রুমটা দেখে একটু চমকে যায় কি প্রথমেই কে এখানে এসে ওদেরকে মেরে চলে গেছে। তারা লক্ষ্য করে ওইখানে ম্যারি আছে। ম্যারি এখন জ্যান্ত ছিল, ওকে ধরে এবার ওরা কথা জিজ্ঞেস করতে আরম্ভ করে দেয়। তখন ম্যারি বলে একটা বড় বাম ব্লাস্ট হবে আর এই ব্লাস্টটি এরোপ্লেনের হবে, কেন কি আমরা এক
একটি ল্যাপটপে একটা বম ফিট করে দিয়েছি। আর এই কথাটা শুনে সবাই একটু চমকে যায়। তারপরে ওরা এবার আমরা দেখতে পাচ্ছি এয়ারপোর্টে পৌঁছে যায় আর ওরা ওই মানুষটাকে খোঁজা আরম্ভ করে দেয়। প্রচুর চেষ্টা করে ওরা ওই মানুষটাকে খুঁজে নেয় আর ওর ল্যাপটপটি এবার এয়ারপোর্ট থেকে বাইরে ফেলে দেয়। তখন আমরা একটা ব্লাস্ট দেখতে পাই। এইদিকে কমান্ডার ব্রনলি সব সত্যি কথা জেনে যায় কি এই টেররিস্ট গুলোকে কোন মেরেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এবার শন লন্ডনে চলে গেছে আর সে ওইখানে ম্যারিকে মেরে দেয়, কেন কি ম্যারি শুধু ওর ইউজ করছিল। ওর পরে আমরা এবার কনকে এবার লিওমের কাছে দেখতে পাই। এখানে আমরা দেখতে পাচ্ছি কোন একটা ফটো বার করে ওকে দেখায়। সে বলে তোমার তো ম্যারির সাথে রিলেশন ছিল আর ম্যারি একটি আতঙ্কবাদী আছে, যদি আমি এই ছবিটা অনলাইনে ছেড়ে দিই তাহলে তুমিও ফেসে যাবে আর তোমাকে জেলে যেতে হবে। বলে আমাকে এবার তোমরা শান্তিতে থাকতে দিবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এবার কন নিজের দোকানে চলে আসে আর নিজের কাজগুলো করতে আরম্ভ করে দেয়। এই সময় কমান্ডার ব্রনলির কাছে একটি কল আসে। ওর একটি মানুষ বলে এই লোকটাও তো প্রচুর ডেঞ্জারাস আছে, তো একেও আমরা মেরে দিব। তখনই ব্রনলি বলে না, ওকে কিছু করবে না, কেন কি ও তো নিজের মেয়ের জন্য ওদেরকে মেরেছে, কেন কি ও নিজের মেয়েকে হারিয়ে দিয়েছিল। আর এরপরে আমরা দেখতে পাচ্ছি ওর দোকানে যে মেয়েটি কাজ করে সে এবার ক্রোনেলের কাছে চলে আসে আর তাকে চুমু নিয়ে নেয়। আর এইখানে এই মুভিটা শেষ হয়ে যায়। বন্ধুরা, এমনি মুভি দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন।